বিষয়টা হচ্ছে কি আমরা বয়স্ক লোকদের ব্যান ঠেকাই আর ছোটখাটো উপর আছে এর ভিতরে যে কোনো একটা পাবেন ওটা আপনাকে দিব। আবার ধরেন এর 2000 টাকা তো শুরু করে 20,000 টাকা পর্যন্ত পুরস্কার আছে। 2000 টাকারও পাইতে পারেন, আবার 20,000 টাকারও পাইতে পারেন। আবার এমন হইতে পারে যে আপনার আবার সাইড করেন, আপনার 1000 টাকা জরিমানা দিতে হবে। ঠিক আছে, এখন যদি শুনেন আপনি এই বয়সে ব্যবসা চালাইতেছেন, যদি আপনার দায় দাবি ছেড়ে 20 টাকা চাই দিবেন, হ্যাঁ দেন দায় দাবি ছেড়ে। আপনারা তো আমরা দায় দাবি ছেড়ে কিছু দিতে পারি। এই যে 20 টাকা দিলেন, এটা কোনো দাবি আছে আপনার 20 টাকা দিলেন? আমাদের মানুষ তো 2 জন, 20 টাকা আর 20 টাকা দেন, আর 20 টাকা দেন, কেউ তো দিলেনই। চলে যান চলে যান ভাই, চলে যান চলে যান। এই যে আপনি 20-40 টাকা দিচ্ছেন, এটা আমরা 40 লক্ষ টাকা খুশি। আপনারা যদি আমরা দায় দাবি ছেড়ে কিছু দিই, আপনি দিবেন না? হ্যাঁ জোরে বলেন, বুঝি না। 1 মিনিট লাগবে। দায় দাবি ছেড়ে কিছু দিয়ে নিবেন? আচ্ছা, এখান থেকে একটা উঠান, যে কোনো একটা, হয়তো কপালে বড় কিছু পাইতে পারেন। উঠান তো। কি পাইছেন? পাইছেন 2500 টাকার বাজার। 2500 টাকার বাজার আপনি পাইছেন। আপনি কিন্তু আমারে কয় টাকা দিচ্ছেন? 20 টাকা 40 টাকা। আমাকে দুইজনকে 40 টাকা দিচ্ছেন। এটা কোনো দায় দাবি ছেড়ে দিচ্ছেন? এটা কোনো দায় দাবি রাখছেন? মনের থেকে বলেন, এটা কোনো দায় দাবি আছে আপনার? না। আপনারা যে এই যে আমরা 2500 টাকার বাজার দিচ্ছি, এটাও কোনো দায় দাবি নাই। এইটাও দায় দাবি ছেড়ে দিচ্ছি। আচ্ছা সরি, এই যে 2500 টাকার বাজার দিচ্ছি, এটাও আমরা দায় দাবি ছেড়ে দিচ্ছি, কোনো দায় দাবি নেই। এটা তো আলাদা করে রাখো, বাজারটা নিয়ে এসে ধরো তুমি আমার পথে থেকে কেমন লাগাইলাম আপনি বলেন আগে। কম পড়ে যায়, 500 টাকা ক্যাশ দিবি নাকি? একটু এখন বিষয়টা বলি, যদি আপনার কাছে আমি একটা জীবনটা চাইতাম তাও মনে দিতেন? হ্যাঁ দিতেন না? আসলে মানুষ তো মানুষের জন্য। কি পাইছেন? এদেরকে আবার 2500 টাকাটা শেষ হয়ে গেছে, আপনাকে দিচ্ছি আমি 2000 টাকার বাজার। হ্যাঁ 500 টাকা পকেট থেকে দিয়ে দিব আমি। কি পাইছেন? 2 লিটার তেল, হ্যাঁ তেল, একটা মশার কয়েল, 1 প্যাকেট চানাচুর, সকালবেলা খাবেন। হ্যাঁ খালি পেটে খাইয়েন না, আবার গ্যাস হয় কিন্তু। এই যে সেমাই রান্না করার জন্য, সেমাই রান্না করার জন্য এই যে দুধ আছে, গুঁড়ো দুধ। হ্যাঁ ঠিক আছে, এটা আসলে আপনার রিজিকেই কিন্তু আছে। এই যে আটা, হ্যাঁ এই কি বিরাস দাদি ভাইসে আছে, কত হবে? 40-45। ছেলে মেয়ে কয়জন? 2 জন। তারা কিছু করে? এই যে কি হলুদ, মরিচের গুঁড়া, এই যে চিনি, এইগুলো কি গন্ধই? চিনি, ঠিক না? এটা চিনি না? কি গন্ধ? লবণ। হ্যাঁ লবণ, মানে চিনি বাইবে আমার খাই চিনি বললাম না কাকা, ঠিক আছে। এই যে কি গন্ধ? ডাইল না? চাইল। ও আচ্ছা ঠিক আছে, চাইল। এই যে ডাউল। আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হয়েছে কি যে আপনার ওই যে পুরস্কারটা দিলাম, আমার কোনো দায় দাবি নাই। আপনি যে টাকা দিলেন দায় দাবি আছে? এখন ধরেন আপনার বয়স কত? 40-45। আচ্ছা ঠিক আছে, এদিকে আসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়ালদা। কি আপনার বয়স কত? এদিকে আসেন। আমার বয়স হলো 56 বছর। তাই তো আপনি আর বেশি দিন সামনে বাঁচবেন না। না আমার সাপ হয়ে গেছে মানে। যাই হোক শুনেন, হয়েছে কি বলি, আমার এই ভার বড় ভাই একটা কিডনি লাগবে। কিডনি হলো কি আপনার ধরেন কোথাও কেউ টাকার বিনিময়ে বিক্রি করতেছে না, কারণ আপনারে আমরা 5 লাখ লাগুক 10 লাখ লাগুক, আপনি তো বেশি দিন বাঁচবেন না। না কারণ আপনার একটা কিডনি আমরা চাই। এখন না আমার সাথে যাবেন, এই যে গাড়ি নিয়ে আইছি, এই যে গাড়ি দেখছেন, গাড়িতে যাবেন আমরা মাগুর। আপনার কোন জেলার মধ্যে আছি? শ্রীপুর থানা মাগুরা জেলা। এখন শুনেন, যদি একজন মানুষকে বাঁচান, হয়তো
উপরে আল্লাহ আপনি একটা কিডনি দিলে সে চলতে পারবে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি দিলে তাহলে চলেন, সদর হসপিটালে ভর্তি আছে, আমার সাথে চলেন, যদি এইটুকু উপকার করে যা মানুষকে উপকার করি দেখেন, তার কাছে চাইলেও দিত, কিন্তু আপনার কাছে আমি চাইলাম, যদি এখন বলি চলেন আমাকে এক বড় ভাই, আমার বড় ভাই বিপদে আছে, খালি দিবেন, আপনার ওই জায়গায় আপনার 2 মাস যদি ঘরে থাকেন ওই ব্যবস্থা না বেলেট না তারা যা করে করবেন, আমরা কি কিছু করবো? নিয়ে চলেন বাইরে না চলেন। তারা আপনি টিয়ারও পাবেন না, কিডনি দিলে মানুষের 2টা কিডনি থাকে, একটা কিডনি দিলে এটা কোনো ফাজলামির কিছু না ভাই, একটা কিডনি দিলে মানুষ চলতে পারে না, চলতে পারে, যদি একটু আপনার মনে দয়া হয় যে না একটা কিডনি দিব একজন লোককে বাঁচাবো, আপনি যদি কিছু টাকা চান আপনাকে সেটাও দিব, আপনাকে সুস্থ হওয়ার জন্য 3-6 মাস আপনি ঘরে থাকবেন, সেটাও আপনার আমরা দেখবো, আপনি যাইতে পারবেন কি কথা বলবেন? এখন ধরেন আমার ছেলেপিলে আছে, তাদের কাছে না শুনে তো আমি দিদি আপনি বললেন যাবো, চলেন চলেন যাই, গাড়ি করে এখন না শুনে বলে তো আর দিতে পারতেছি না, না। কি পরিস্থিতি পরিবেশ। হ্যাঁ পরিস্থিতি আপনার কিডনি ভালো আছে, বাড়িতে শোনার কি দরকার? গাড়ি একজনের কাছে পাঠিয়ে দিলে মানে নিয়ে চলেন। রাজি জিয়াল হইছে, উনি আগে কিন্তু কইছে যাবেন। হ্যাঁ পারবেন পারবেন, যেহেতু রাজি হয়েছেন না না দেন হ্যাঁ আমাকে খুবই পারবেন পারবেন, আমাকে জন্য দিতে পারবেন। এক ভাই ও বিশাল অবস্থা, তা বলতে ফ্যামিলিটা, সে যদি মারা যায় তো ফ্যামিলির একদম, আপনি তো আর বেশি দিন বাঁচতেন না, বয়স কত? 60-65 আর নাই 5 বছর বছর নেন না 10 বছরই বাঁচতেন, বাড়ি যান 55-56 হইছে। এত যাই হোক না, 5-10 বছর আপনি বাঁচলেন, আপনি যদি একটু মায়া লাগে মানুষের প্রতি, একটা কিডনি, আপনি বেশি দিন বাঁচতেন না, আপনার একটা কিডনি দিয়ে যদি একজন মানুষ বাঁচতে পারে, পৃথিবীর মুখ দেখতে পারে, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমার সাথে একটু চলেন, দয়া করে চলেন। না এখনো যাবো না। না এখনই নিয়ে যাবে, আমাকে লাগবে আজকে, আজকে নাহলে কালকে মধ্যে লাগবে, এখন নিয়ে যাই। না হলে আমাদের হসপিটাল চলেন চলেন ভাই, একটা কিডনি হলে মানুষ চলতে পারে না? হ্যাঁ চলতে পারে। আপনাদের বাড়ি কই? আমাদের বাড়ি তো ভাই সেই ফরিদপুর। আইসি আপনি দিবেন কিডনি দিবেন? আপনি একজনের বাড়িতে, আপনি কথা নাই বার্তা নাই, কিডনি নেবেন। আপনি তো এটা ডাকতে আসি নাই। না না টাকা বিলে না, আপনি একজনের আমি বাড়ি কিডনি নিব, ইনি দিতে চাইছে। আরে ভাই কথা বলেন না, আপনি কথা বলেন না, সে দিতে চাইছে, আমরা তার কাছে নেব। হ্যাঁ নেব, পরিবারের কাছে জিজ্ঞাসা করেন। আপনি এই জায়গায় আসেন। রহস্য করতেছেন ভাই সে একটা কিডনি আমাকে দিতে চাইছে, এই লোক আমারে 40টা টাকা দিছে, বুঝছেন কথাটা? দায় দাবি ছাইড়া কোনো কিয়ামতের মাঠে দাবি নাই আছে, তারে আমি এই বাজার সদাই দিছি। ও এখন এই লোকটা কইছি কি আমার একটা কিডনি লাগবে, আপনি দেন, সে কইছে দেবো, আমি কইছি তো চলেন। এই যে আরে ভাই চিনছি আপনি, ওই যে আপনি এই যে হসপিটালের ভিতরে বসেছিলেন মনে আছে কালকে, আমি কিডনি তো কোনো কাজে ম্যানেজ করতে পারতেছিলাম, এই লোকটা পাইছি, এর বয়স বেশি, এই লোক দিয়ে আসছে আর এই লোক দিতেও চাইছে, এত 10 বছর 15 বছর বাঁচবে, এর বেশি তো আর না। এখন আমি কইছি একটা কিডনি দিলে একজন মানুষ চলতে পারবে, দরকার আপনার 5 লাখ টাকা দিবেন। এখন শুনেন, একটা কিডনি আপনি দেন, চলেন আমার সাথে ভাই, কিন্তু আমাকে চিনে, শুনেন ভাই ওই হসপিটাল ওই রোগীরে দেখে আইছে ভাই, ভাই আগে দেখে আইছেন না ভাই? সমস্ত জায়গায় দেখছি আপনার ভালো আছে না? এটা জানিছেন তো? না না ভালো আছে ভাই। না না জানি ভালো আছে, ভালো আছে, পুরো চেহারাতে তো মনে হচ্ছে না। চলেন চলেন গাড়ি তুলেন, এই গাড়ি ডান লাখ হয়ে গেছে আর লিখবেন না। না 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 হয়ে গেছে। বলুন আইসটা কোন দাও? না কিছু হবে না, ওঠেন ওঠেন ভিতরে ওঠেন, আরে না ভিতরে যাবো না। কেন ওঠেন। দিতে চাইছেন দিতে চাইছেন না? তুই যা তো দাবি ছাড়ি দিবি, দাবি যা। আপনি দিতে ভাই চাইছেন বলে। গাড়ি স্টার্ট করেন ওঠেন ভাই গাড়িতে ওঠেন, ভাই গাড়িতে ভাই ওঠেন। গাড়ি স্টার্ট করেন আপনি কি বলে দিবেন, জোর করে আমরা দিব না। আমার আছে, সবাই আছে, ছেলে ফেলে আছে, ধরেন শুনেন, যদি কাউরে দেওয়ার ইচ্ছা থাকে, কিছু লাগে না, আপনি কি দিবেন? দিবেন না? দিলে তবে আমরা জোর করব না। না না থাক, দিবেন না। তাদের কাছে তো আছি আমি। না না আপনি দিলে বলবেন দিব, না দিলে বলবেন দিব না, ক্লিয়ার কাট কথা। দিবেন? তাদের কাছে শুনিয়ে দেখে নেই। আচ্ছা তাহলে শুনে আসেন, মানে দিবেন না। শুনেন দেখেন, এই লোক কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার সাথে 40টা টাকা দিয়ে দিচ্ছে, আপনার কাছে একটা কিডনি চাইছি, যদি বলতেন যে হ্যাঁ আমি এখনই দিব, চলো আমার সাথে, তোমরা আমার নাতির বয়সী ছেলের বয়সী, চলো একটা কিডনি দেবো, আপনাকে নগদে আমার ইচ্ছা ছিল যে সর্বোচ্চ বড় পুরস্কার 20,000 টাকা, এখন কেউ পায় নাই, 20,000 টাকা এর মধ্যেই আছে, এই কটার মধ্যে আছে, যে কেউ পাবে। 20,000 টাকা খুলবো না, আপনাকে আমার পকেট থেকে দিব, আরো প্লাস আপনাকে আমি বাড়ি বাজার সদাই করার জন্য আর একটা ব্যবস্থা করে দিব। শুনেন, কারোর জন্য যদি কেউ পাপ অন্তর নামে, তার জন্য হাঁটু পানি নামা যায়, বুক পানি নামা যায়। দেখেন এই ভাই এর কাছে এই মুরব্বির কাছে 40টা টাকা চাইছি, সারাদিন কষ্ট করে 200-300 টাকা ইনকাম করছে, সে আমার 20 টাকা 20 টাকা দুইজনকে 40 টাকা দিছে, তারে আমরা কি করছি
এই জায়গা 25 টাকা বাজার দিয়ে দিছি তার ফ্রিতে সে আমার দাদা ছেড়ে দিছে তার দাদা দিছে এই লোককে বলছে আমার কাছে ঠিক আছে এটা কিডনি দেন একজন লোক হসপিটালে সে বলছে ভাই চলে না এই দাম যাবে না হ্যাঁ চলে স্যার বলে টাকা টেবিলে করে লাড়া দেন সেবামূলক কাজের সাথে ওনারা চাই যে আপনার মানসিকতা কেমন, যে আপনি মানুষের সাথে আসতে পারেন কিনা, এই বিষয়গুলো ও যা বুঝিনি বলে তো দুর্বলাই আমি তো ফার্স্টেই বুঝেছি, আমি এই জিনিসগুলো তো বাইরে স্টার্ট করলো। জীবনও দিতে পারি আমরা বিষয়টা আপনি যদি এইখানে আমাকে বলতেন আপনার কাছে মানে আপনার মন মাইন্ড কেমন একটু অফ করেন দাদা ভাই। আমি দেখতে চাইছিলাম, দেখেন এই লোক আমাকে, এই ভদ্রলোক কিন্তু আমার বাবার বয়স ভ্যান চালাইতেছে, অনেক ভ্যান গেছে, আমরা কিন্তু কারো ভ্যান, এক মিনিট শুনেন, আমরা কিন্তু কারো ভ্যান ঠেকাইনি। আমি এই যে একটা ছেলে আসতেছে ইনার ভ্যান তো আমি ঠেকাবো না, কি জন্য? এই ইয়াং এই লোক বয়স্ক লোক, এই ভ্যান ঢাকার লোক, এই ব্যান্ডটা কার, এই জায়গা কি ব্যান্ড হয়? আমরা কিন্তু এই লোককে দেখে ঠেকাইছি, আমরা এই লোককে দেখে ঠেকাইছি, কে জানেন? জানি যে অবস্থা সেটা ভালো না, এই জন্য তাকে একটা পুরস্কার দেয়া যায়, এই জন্য তার কাছে 20 টাকা 20-40 টাকা নিলাম, সে আমাকে দিছে, তাকে আমরা এই পুরস্কার দিছি। আর মন কত ভালো যে সারাদিন কষ্ট করে কয় টাকা কামাই করছে, 200 300 না 400 টাকা ইনকাম করছে, সে ওইখান থেকে 40 টাকা দিয়ে দিছে আমাদের। কতটুকু উজার মন দেখাইছে সে, কতটা ভালো মানুষ। এখন তাকে যদি আমরা একটা উপহার না দেই, আসলে নিজের কাছে খারাপ লাগে। মানুষের বাচ্চা, আমরা কুকুরের বাচ্চা মনে করি। এই যে গাড়িটা নিয়ে বেরোইছে, এই গাড়িটার দাম প্রায় 60 লাখ টাকা। এই গাড়িটা যদি কোথাও দুর্ঘটনা ঘটে 20 লাখ টাকা এমনি চলে যাবে, আমাদেরও জীবন চলে যেতে পারে, সেইটা আমাদের সবে। কিন্তু আমরা এরকম মানে বৃদ্ধ মানুষ, অসহায় মানুষের পাশে আমরা থাকতে গেলে সেইখানে আমাদের সময় না। 2 টাকা কি আমাদের কাছে চাইলে হাত পাতলে আমার কাছে ভাঙটা থাকে না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা নষ্ট করতে পারি, এইটা কিন্তু আমাদের সয়। এইটা আমার কাছে এই যে কাজগুলো করি, আসলে এই কাজগুলো করতে ভালো লাগে। আমরা 2 বন্ধু উদ্যোগ নিছি, এই জায়গায় উপহার দিলাম, এখানে 500 টাকা ভাঙটা আছে, 500 টাকা দিয়ে দিই। তবে এই যে জিনিসগুলো দিলাম, ঠিক আছে, আর আপনাকে 500 টাকা দিলাম, মানে 500 টাকার বাজার কম আছে, আপনি 500 টাকা দেন আমাকে। এই যে তাহলে আপনাকে টোটাল 2500 টাকার বাজার বুঝিয়ে দিলাম, হ্যাঁ, মানে 2000 টাকার বাজার আর 500 টাকা ক্যাশ। এখন আপনারে বলছি আপনি একটা কিডনি দেন, আপনি বলছেন হ্যাঁ দিব। যখন আপনারে বলছি চলেন তা গাড়িতে যাই, আপনার গাড়িতে নিতাম না, পরীক্ষা করছি তো হ্যাঁ দিব, তাহলে আপনাকে অ্যাভারেজে 30,000 টাকার একটা অ্যামাউন্ট পুরস্কার দিতাম। এই পুরস্কারটা আমরা এইভাবেই কাউকে আমরা দিব, হয়তো কাউকে, সেটা হয়তো যদি আমাদের ভিডিও দেখেন দেখতে পারবেন, হয়তো আপনার কপালে নাই, রিজিকে নাই। সেটা হলো কি বলার কিছু আছে? আসলে ভাই বিষয়টা ওইটা না, এনরা ধরেন যে ভিডিও করছে তাতে কি, তারপরও মানুষের বিপদে কি আসা উচিত কি উচিত? ধরেন আমরা দুধ থেকে আইছি, একটা বিপদে পড়তে পারি, বিপদে পড়লে বিপদের পাশে মানুষের জন্য তো মানুষ। একটা কথা বলি কি, যে আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙ্গাল রে, পয়সা দিয়ে যায় না কিনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। আজকাল মানুষকে টাকা পয়সা দিয়ে কিনা যায়, ভালোবাসা দিয়ে মানুষের মন কে সবকিছু কিনা যায়। মানুষের জন্য মানুষ জীবন দিতেও কখনো দ্বিধাবোধ করে না। ভাইয়া একটু টান দেন দাদা ভাই সামনে। এখন মানুষের জন্য মানুষ জীবনও দিতে দ্বিধাবোধ করে না। দেখেন সে আমাকে 20 টাকা দিছে, 40 টাকা দিছে, তাকে এটা দিছি, না দিলে পারা হয়তো তাকে আমরা নাও দিতে পারতাম। সে তার কাছে 20 টাকা চাইছে, সে 40 টাকা দিয়ে দিচ্ছে। আপনি একটা কিডনি চাইছি, আপনি বলতেন চলো যাবো, একটা কিডনি দিলে মানুষের কি হবে? শুনে নেবেন, আপনি হলো আমার তো গার্জিয়ান ধরেন ছেলেপেলের মাধ্যমে চলি, ছেলেবেলের মাধ্যমে, আপনি বলছেন আমি এখনই দিব, এখন মানে আমার তো ধরেন চলন্ত পথ, ওই কথা মানেই তো দিব না, চলন্ত পথ মানে আমি তো তাদের কাছে শুনে সেটাই। যে যাক, বিষয় হলো মানসিকতা ভাই, সেই এরকম জায়গায় সান্ত্বনা বলতে পারি, দর্শক বন্ধুরা, এই যে উদ্যোগটা নিলাম, সান্ত্বনা তো দিচ্ছি। এখন যদি কেউ বিপদে পড়ে, চেষ্টা করতে হবে বিপদে তার পাশে থাকার জন্য। এখন বিপদ এলে মানুষ চিনা সহজ বেশি হয়, আসল বন্ধু থাকবে পাশে, নকল বন্ধু নয়, এটাই বাস্তব কথা। বিপদে পড়লে মানুষকে চেনা যায়। এই যে এখন বিপদে পড়ছে, এই লোকটা আমার পাশে এসে দাঁড়াইছে, আমরাও তো পাশে দাঁড়াই। এরকম যেন আরো কাজ আমরা করতে পারি। দর্শক বন্ধুরা, প্রতিটা ভিডিওতে একই কথা বলি, কথা বলেন না যে কেউ কমেন্টে নাম্বার দিবেন না, আমরা কখনো মানুষের কাছে টাকা পয়সা নেই না। যদি কেউ কমেন্টে নাম্বার দেন তাহলে কি হবে, অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে, অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান, কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন। আমাদের কখনো টাকা পয়সা দিতে হয় না, আমরা কখনো এই যে আমরা মানুষকে উপহার দেই, আমরা কিন্তু দান করি না, এটা আমার উপহার পাইছে সে, এটা 40 টাকা দিয়ে তাকে উপহার দিছি। 2 বন্ধু মিলে এই কাজটা করছি। এখানে আমার যদি 1 টাকা
মানে পুঁজি থাকে, আমার বন্ধুর 1 টাকা পুঁজি আছে, দুইজনে এই কাজটা শেয়ারে করতেছি। এরকম কাজ যেন আমরা আরও করতে পারি। আর আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর আমি এই ভিডিও কেন করি, ভিডিও না করলে আমরা ডলার পাইতাম কোথায়? এই ভিডিও যারা দেখে ওইখান থেকে ডলার জমা হয়, ওইটা দিয়ে আর আমরা 2-4 জনকে দিতে পারি। এরকম কাজ যেন আমরা প্রতিনিয়ত করতে পারি, সেই দোয়াটা আমরা আপনাদের কাছে চাই। আর যারা আমার ভিডিও দেখে, তাদের যারা শেয়ার করে, তাদের একটু দোয়া করে দেন, যারা ভিডিও শেয়ার করে। ওনার একটু অভিব্যক্তিটা জানতে চান যে ওনার আপনার কাছে কেমন লাগতেছে এইগুলো পেয়ে? ভালো, মন থেকে ভালো লাগতেছে। এইটা পাইয়ে কিন্তু আপনার কাছে মনে হয় যে লাখ টাকা খুশি। টাকা বড় কথা না, এটা যতদিন মনের ভিতরে ভালো একটা আনন্দ আছে। হ্যাঁ, ওনারা তো কখনো ভেবেছে কিনা যে আচ্ছা, আপনি কি ভাবতেন যে পাবো? না, অনেকে আছে যে ভ্যান চালায়, কিন্তু অনেকে 2 লিটার 3 লিটার তেল কিন্তু কিনেও না। হ্যাঁ, আজকে বাজার করছিলেন? এখনো করেন নাই? ভাবছেন গাড়ি চালাবো, সারাদিন যে টাকা ইনকাম হয় সেটা কাজে বাজার করবো। ধন্যবাদ। এরকম কাজ যেন করতে পারি, এই দোয়াটা দর্শকদের কাছে চাই। হ্যাঁ, ধন্যবাদ দর্শক বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাই।